চলুন আজ হাজার হাজার বছর পেছনে ফিরে যাই পশ্চিমবঙ্গের মাটিতে লুকিয়ে থাকা এক অবিশ্বাস্য গল্পের সন্ধানে। এটা কিন্তু শুধু পাথরের গল্প না, এটা হলো আমাদের পূর্বপুরুষদের মেধা, উদ্ভাবন আর টিকে থাকার এক অবিশ্বাস্য লড়াইয়ের কাহিনী। কখনো কি মনে হয়েছে সাধারণ একটা পাথর, যেটা হয়তো নদীর ধারে এমনিই পড়েছিল, সেটাই কি করে মানুষের টিকে থাকার প্রধান চাবিকাঠি হয়ে উঠল? হ্যাঁ, এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক আজকের আলোচনা। তো এই অসাধারণ সব হাতিয়ারের গল্পটা ঠিকমতো বুঝতে গেলে আমাদের আগে জানতে হবে প্রেক্ষাপটটা, মানে সেই জায়গাটা যেখানেই পুরো কাহিনীটা ঘটেছিল। আর সেই জায়গাটা হলো আমাদের পশ্চিমবঙ্গ। কেন পশ্চিমবঙ্গ? কারণ তখনকার দিনে এই জায়গাটা ছিল আদিম মানুষের জন্য একটা প্রাকৃতিক স্বর্গ। একদিকে গঙ্গা ব্রহ্মপুত্রের উর্বর পলিমাটি, অন্যদিকে ছোটনাগপুর মালভূমি থেকে পাওয়া পাথরের অপুরন্ত ভাণ্ডার। বেঁচে থাকার জন্য যা যা দরকার সবই যেন হাতের মুঠোয় ছিল। এক কথায় একটা প্রাকৃতিক সুপারমার্কেট। আচ্ছা, পরিবেশ তো বোঝা গেল। এবার চলুন সরাসরি চলে যাই সেই সময়ে, মানব ইতিহাসের সবচেয়ে লম্বা অধ্যায়, প্যালিওলিথিক যুগ বা পুরাপাষাণ যুগ। এটা কিন্তু 100-200 বছরের গল্প নয়, এটা লক্ষ লক্ষ বছর ধরে চলা এক মহাকাব্য, যার শুরুটা হয়েছিল সাধারণ পাথর দিয়ে। আর এই প্যালিওলিথিক যুগকে কিন্তু একটাই সময়কাল ভাবলে ভুল হবে। এটাকে বরং একটা লম্বা সিঁড়ির মতো ভাবতে পারেন, যার প্রত্যেকটা ধাপে প্রযুক্তি একটু একটু করে ভালো হচ্ছিল। একেবারে শুরুর দিকের চপার বা হাতকুঠার থেকে শুরু করে আরও উন্নত ব্লেড পর্যন্ত পুরো যাত্রাটাই ছিল খুব ধীর কিন্তু নিশ্চিত অগ্রগতির। তো প্রথম যে যুগান্তকারী আবিষ্কারটা হলো তার নাম ফ্রি ফ্ল্যাকিং। শুনতে হয়তো খুব সাধারণ লাগছে, তাই না? কিন্তু এটাই ছিল সেই প্রথম পদক্ষেপ যখন মানুষ প্রকৃতিকে নিজের ইচ্ছেমতো আকার দিতে শিখল। ভাবুন, একটা পাথর দিয়ে আরেকটা পাথরকে মেরে তার থেকে ধারালো অংশ বের করে আনা। এটা ছিল প্রকৃতির নিয়ম ভাঙার দিকে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ। আর এই ফ্রি ফ্ল্যাকিং পদ্ধতির সবচেয়ে বিখ্যাত আবিষ্কার কী ছিল জানেন? হ্যান্ডেক্স বা হাতকুঠার। এটাকে বলা যেতে পারে সেই যুগের সুইস আর্মি নাইফ। মাটি খোঁড়া, শিকার করা বা গাছের ডাল কাটা, প্রায় সব কাজেই এই একটা হাতিয়ারই যথেষ্ট ছিল। এটা ছিল তখনকার মানুষের বুদ্ধিমত্তার এক অসাধারণ নিদর্শন। কিন্তু মানুষের চাহিদা তো বাড়তে থাকে, তাই না? সময় গড়ানোর সাথে সাথে আরও ভালো শিকারের জন্য, আরও নিখুঁত কাজের জন্য তাদের দরকার পড়ল এমন হাতিয়ার যা আরও বেশি ধারালো হবে, ওজনে হালকা হবে, আর ঠিক যেমনটা চায় তেমন আকারের হবে। তো এখান থেকেই শুরু হলো পরবর্তী চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জের উত্তর হিসেবে এলো লেভালয়েস কৌশল। এটা ছিল প্রযুক্তির এক বিশাল লাফ। কেন? কারণ এই প্রথমবার হাতিয়ার তৈরির আগেই পুরো পরিকল্পনাটা মাথায় ছকে নেওয়া হতো। পাথরে আঘাত করার আগেই কারিগর জানত যে সে ঠিক কী আকারের আর কেমন দেখতে একটা ফ্লেক চায়। এটা ছিল এক ধরনের প্রাগৈতিহাসিক ইঞ্জিনিয়ারিং, ভাবা যায়। তো প্যালিওলিথিক যুগের পর পৃথিবী কিন্তু আর আগের মতো ছিল না। আবহাওয়া বদলে যাচ্ছিল, বরফ গলতে শুরু করেছিল, বড় বড় প্রাণীর জায়গায় চলে আসছিল ছোট আর দ্রুতগতির সব প্রাণী। এই নতুন পৃথিবীর সঙ্গে মানিয়ে নিতেই শুরু হলো নতুন এক অধ্যায়, মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগ। আর এই নতুন যুগের প্রযুক্তির মূল মন্ত্র কী ছিল জানেন? ছোট, আরও ছোট। হাতিয়ারগুলো দেখুন, 10 থেকে 50 মিলিমিটার। এগুলোকে বলা হতো মাইক্রোলিথ, খুদে পাথর। আর এই যে আকারে ছোট হয়ে যাওয়াটা, এটা কিন্তু কোনো ফ্যাশন ছিল না, এটা ছিল নতুন পরিবেশে টিকে থাকার জন্য এক দারুণ বুদ্ধিদীপ্ত কৌশল। এই মাইক্রোলিথগুলো বানানো হতো চার্ট বা অ্যাগেটের মতো শক্ত পাথর দিয়ে। দেখতে হয়তো খুব ছোট, কিন্তু এদের কার্যকারিতা ছিল অসাধারণ। তবে এই মাইক্রোলিথের আসল মজাটা কিন্তু এগুলোকে একা ব্যবহার করায় ছিল না। আসল জাদুটা ছিল এগুলোকে একসাথে জুড়ে ব্যবহার করায়। ঠিক যেমন আমরা এখন ছোট ছোট পার্টস জুড়ে একটা বড় মেশিন বানাই, তখনকার মানুষও এই ক্ষুদে পাথরগুলোকে কাঠ বা হাড়ের হাতলের মধ্যে গেঁথে বানাতো মারাত্মক সব অস্ত্র। যেমন বলুন, কাটা লাগানো তীর, ধারালো বর্ষা, এমনকি ফসল কাটার জন্য কাস্তেও। এরপরে এলো এক সত্যিকারের বিপ্লব, নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগ। এই সময়েই মানুষ প্রথমবার শিকারী জীবন ছেড়ে দিয়ে কৃষিকাজ আর পশুপালনের দিকে এগোচ্ছিল। আর এই নতুন জীবনযাত্রার জন্য তাদের দরকার ছিল একদম নতুন ধরনের হাতিয়ারের। আর সেই নতুন প্রযুক্তিটা ছিল গ্রাইন্ডিং আর পলিশিং, ঘষে আর পালিশ করে হাতিয়ার বানানো। আগের মতো শুধু পাথর ভেঙে বা ছেঁচে নয়, এবার ঘন্টার পর ঘন্টা ধরে হাতিয়ারগুলোকে ঘষে একদম মসৃণ আর চকচকে করে তোলা হতো। ভাবুন তো, কি প্রচণ্ড পরিশ্রমের কাজ, কিন্তু এর ফল ছিল অবিশ্বাস্য। এই পদ্ধতিতে বানানো কুঠারগুলো ছিল আগের থেকে অনেক অনেক বেশি মজবুত আর টেকসই।
এই যে এখানে দেখুন, পার্থক্যটা একেবারে চোখে পড়ার মতো। একদিকে পুরা পাষাণ যুগের অ্যাব্রোখেব্রো অমসৃণ হাতিয়ার, আর অন্যদিকে নব্যপ্রস্তর যুগের মসৃণ পালিশ করা যন্ত্র। এটা ছিল শুধুই ব্রুট ফোর্স বা গায়ের জোর থেকে প্রেসিশন ইঞ্জিনিয়ারিং বা সূক্ষ্ম কারিগরির দিকে এক বিরাট পদক্ষেপ। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে পালিশ করা কুঠার, এগুলো শুধু দেখতেই সুন্দর ছিল না। এই হাতিয়ারগুলো দিয়েই জঙ্গল কেটে চাষের জমি তৈরি করা হয়েছিল, বানানো হয়েছিল মানুষের প্রথম স্থায়ী বসতে। মানে এগুলো শুধু উন্নত হাতিয়ার ছিল না, এগুলো ছিল আস্ত একটা সভ্যতা গড়ে তোলার চাবিকাঠি। তো এই যে এত লম্বা একটা পথ আমরা পেরিয়ে এলাম, এখান থেকে আমরা ঠিক কি শিখতে পারি? প্রযুক্তির এই পুরো বিবর্তনটা কিন্তু আমাদের উদ্ভাবনের প্রকৃতি নিয়ে একটা খুব জরুরি বিষয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই যে কথাটা এখানে লেখা আছে, খেয়াল করুন। বলা হচ্ছে কোনো নতুন প্রযুক্তি এসেই কিন্তু পুরনোটাকে একেবারে জাদুঘরের জিনিস বানিয়ে দেয়নি। মানে প্রযুক্তির উন্নতিটা কোনো সরলরেখার মতো নয় যে একটা শেষ হলো আর তারপর আরেকটা শুরু হলো। বরং ব্যাপারটা অনেকটা নদীর মতো, যেখানে পুরনো স্রোতের সাথে নতুন স্রোত এসে মিশে যায়। যেমন ধরুন, নিওলিথিক যুগের মসৃণ হাতিয়ার বানানোর জন্য কিন্তু সেই প্যালিওলিথিক যুগের হাতুড়ি দিয়ে পাথর ভাঙার কৌশলটা কাজে লেগেছে। আবার মেসোলিথিক যুগের সেই ক্ষুদে মাইক্রোলিথগুলোও কিন্তু ঐতিহাসিক যুগেও ব্যবহার হয়েছে। আসলে পুরনো জ্ঞানই সবসময় নতুনের ভিত্তি তৈরি করে দেয়। একটু ভেবে দেখলে পাথরের হাতিয়ারগুলো যেমন আমাদের পূর্বপুরুষদের পরিচয় দিয়েছিল, ঠিক তেমনই আজকের ডিজিটাল টুলগুলো আমাদের পরিচয় তৈরি করছে। আজ থেকে কয়েক হাজার বছর পর আমাদের এই স্মার্টফোন বা ল্যাপটপগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের সম্পর্কে কী গল্প বলবে? প্রশ্নটা কিন্তু সত্যি ভাবার মতো। Thanks for watching, and if you liked the video, please hit the like button.